ওই সময়ের ভিতরে আমরা ওলামায়ে কেরামের মধ্য থেকে অনেক সোনার টুকরাকে আমরা হারিয়েছি, তবে সম্ভবত আমরা হারাইনি। তারা দুনিয়া থেকে বিদায় নিয়েও জীবিত আছেন। আল্লাহ তাআলা সেই কথাটাই আমাদেরকে বলেছেন, সাহায্য চাও, সালাত সবরের মাধ্যমে আমি আছি তোমাদের সাথে, আর ওদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর সাথে চলে গেছে। এর আগেও আমরা এখানে একইভাবে এদেশের দাওয়ার ময়দানে যারা তাফসীর করেন, ওয়াজ মাহফিল করেন, সেই সমস্ত ভাইদেরকে নিয়ে আমরা আরেকবার এখানে বসেছিলাম। আমার বিশ্বাস যে সেই দিনের অনেকে আজকে উপস্থিত আছেন। আমি প্রথমে একটু ফজরখাই দিয়েই শুরু করি। আমার সামনে আমাকে উদ্দেশ্য করে কিছু সম্মানিত ব্যক্তি কিছু কথা বলেছেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে আমার ফিলিং বলছি যে আমি তার উপযুক্ত নই। আমার সামনে বলায় আমি লজ্জিত হয়েছি, একটু বিব্রত হয়েছি, কারণ আমি আমাকে চিনি আর আমার রব আমাকে সবচেয়ে ভালো চিনি। সীমাহীন সীমাবদ্ধতা আমার আছে, সীমাহীন সীমাবদ্ধতা, ইলমি আমলি সব দিক থেকে, অভিজ্ঞতা তো অবশ্যই, এই সব দিকেই আমি খুবই সীমাবদ্ধ মানুষ। তবে আল্লাহ তাআলাকে ভালোবাসি, এবং আল্লাহর সাক্ষী আল্লাহকে ভয় করার চেষ্টা করি। এই দুইটার কারণে যদি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দেন, তাহলে গোলাম হিসেবে মাবুদের দরবারে অনেক বেশি শুকরগুজারি হবে। মজলিসের শেষে ইনশাআল্লাহ সবার সভাপতি বক্তব্য রাখবেন। আমার আন্তরিক অনুরোধ, তার বক্তব্যের শেষ শব্দটি না শোনা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এখানে ধৈর্যের সাথে বসে, আগ্রহের সাথে বসে শুনবো। আপনারা এসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে, কক্সবাজার থেকে শুরু করে পঞ্চগড়, জাফলং থেকে শুরু করে ওইদিকে সুন্দরবন, সারা দেশ থেকে এখানে এসেছে একটা প্রত্যাশা নিয়ে এসেছে। আর আমরা একটা প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের প্রত্যাশার ব্যাপার আপনারা ভালো বলতে পারবেন, আমাদেরটা আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই। মসজিদে নববীর কথা আমার সম্মানিত ভাই এবং সহকর্মীবৃন্দ বলে গেছে। মসজিদে নববীকে আল্লাহ তাআলা তার বান্দা এবং তার রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংশোধন এবং বিশ্ব পরিচালনার মারকাজে পরিণত করেছে। সংশোধনের ব্যাপারে এখন কিছু বয়ান হয়, কিন্তু পরিচালনার ব্যাপারে এখান থেকে কোনো ভূমিকা রাখার পরিবেশ এখনো তৈরি হয়নি। এই মসজিদই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্লামেন্ট ছিল, ক্যাবিনেট ছিল। মুসল্লিদেরকে তিনি অ্যাড্রেস করতেন, এটা তার পার্লামেন্ট। আহলে রায়কে নিয়ে পরামর্শ করতেন, এটা তার ক্যাবিনেট। এবং মসজিদে বসেই তিনি বিচার কার্য সমাধান করতেন, আলাদা কোনো কোর্ট আদালতের বিল্ডিং বা স্থাপনা ছিল। এখন আমরা কি দেখি? এখন দেখি ইমাম সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সবাই নামাজ পড়তেছে। খতিব সাহেব বয়ান দিচ্ছেন, সবাই শুনতেছে। কেউ আগে, কেউ পরে আসতেছে, কেউ দৌড়ে এসে কোনো সুরত ফরজে সামিল হচ্ছে। ইভেন দুইটা খুতবা যে আগে শুনবে সেটাও অনেকে মিস করে ফেলে। তার মূল কারণ হচ্ছে এই জুমাবারের মধ্যে কি প্রাণ শক্তি রয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত রয়েছে, আমরা যাদের সামনে এটা পরিষ্কার করতে পারি। যাদের কাছে পরিষ্কার হয়েছে তারা আলহামদুলিল্লাহ তসল্লির সাথে আসেন, বসেন এবং মন ভরে সেখানে থাকেন, ইবাদত গুজারি করেন, তারপরে তারা। আর যাদের কাছে পরিষ্কার হয়নি তারা
আসতে পারেন না, আর আসলেও সেই মানসিকতা নিয়ে আসে। তবে এটা ঠিক যে এই দিন আমাদের দেশে মুসলমান হিসেবে যারাই পরিচিত ম্যাক্সিমাম কিন্তু এসে যায় মসজিদ। এই সুযোগটা মসজিদকে বাদ দিলে আর কোথাও নেই। তো এইখানে দেশ পরিচালনার কথা হলে মানুষ বলে যে খতিব সাহেব রাজনৈতিক আলোচনা না করলে ভালো। আবার কোন বিশাল সালিশের প্রশ্ন আসলে বলে যে চলেন আমরা বাইরে চলে যাই, মসজিদের বারান্দায় গিয়ে বসি অথবা অন্য কোনো জায়গায় বসি। কেন? মসজিদের ভিতরে বসলে এটা আল্লাহর ঘর, ভয়ের কলজা কাপে, এখানে উল্টা পাল্টা বসলে আল্লাহ ঘাড়ে করবে। বাইরে গেলে মনে করে আল্লাহ বোধ ওখানে নাই। আল্লাহ তো বলতেছেন ওখানে আমি থাকবো না কেন, আমি তো আলিম বিজাতিস সুদূর, আমি তো তোমাদের অন্তরে বিচরণ করছি, সবগুলা অন্তরে তো আমি আছি, আমাদের অন্তরের খবর আমি জানি, সেই ইলম আমার আছে। এটা একটা জেহালত, যে সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। একদিনে এই অবস্থা পরিস্থিতি তৈরি হয়নি, এর কিছু দায় উলামায়ে কেরামকে নিতেই হবে। যারা ইমামুল হিজ্জা ওয়াল মাইয়া জীবনে বেঁচে থাকা অবস্থায় সবাই আমরা তাদের পিছনে মুক্তাদি, আর আমরা যখন লাশ হয়ে যাই তখন আমাদের লাশটা থাকে ইমাম সাহেবের সামনে, কিন্তু তখনও তিনি ইমাম। জীবনে মরণে যাকে মানলাম তার মাধ্যমে কোরআনের সঠিক সবকটা আমি কেন না পাইলাম, এটা পেতে হবে। হ্যাঁ, কোরআনের হুবহু তাফসীর যদি কেউ করেন, এমনকি শুধু বাংলা অর্থটাও যদি কেউ বুঝে বলে, আমি মনে করি হেদায়েতের জন্য এটি যথেষ্ট হবে। খুতবায় অনেক মানুষ ঘুমায়। কেন ঘুমায়? সে বুঝে না যে এখানে কি বয়ান দেওয়া হচ্ছে। এই খুতবাকে প্রাণবন্ত করতে হবে। ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি আগেই বলেন, যেটা আমরা আগে করি, আসলে খুতবা তো দুইটাই, আমরা করেছি তিনটা। একটা প্রথমে বয়ানের নামে একটা খুতবা, ভাষণ, এরপরে নামাজের সাথে সম্পৃক্ত আরো দুইটা। তো যদি ওই ভাষণটা যেটা প্রথমে দেন সেখানে যদি বলেন যে আজকের খুতবায় যা বয়ান হবে এখন তাই আলোচনা হবে, এবং যদি কোরআনের আয়াতগুলা, হাদিসের উদ্ধৃতিগুলা সেখানে নিয়ে আসে, তাহলে যখন ওই বয়ানটা দেওয়া হবে তখন মানুষ আস্তে আস্তে অনেকেই মিলাইয়া ফেলবে যে আজকে এইটা বলেছিলেন, এখন এইটা তেলাওয়াত হচ্ছে। এর একটা রুহানি আসর কলবের উপরে পড়বে আসর, এবং মানুষ তখন আর ঘুমাবে না, ঝিমাবে না। এখান থেকে কিছু রুহানি খোরাক নিয়ে যেতে পারবে। কোনো কোনো মসজিদে, একটা বোধহয় খুবই অল্প সংখ্যক হবে, সেখানে খুতবা বাংলা এবং আরবি দুটো মিলেই, এমনকি প্রসঙ্গক্রমে ইংলিশও আসলে কোনো অসুবিধা নেই। ইংলিশকে একসময় বলা হতো কাফেরের ভাষা, তো সেই ভাষায় কথা বলা মুসলমান নাই, অবশ্যই আছে ভাষা, কিন্তু এটা কাফের নয়, মুমিনও নয়। মুমিন হবে ব্যক্তিটি, কাফের হবে ব্যক্তিটি। ভাষা সবগুলা আল্লাহ, আল্লাহ নিজেই তো বলছে, আমি তোমাদেরকে বিভিন্ন ভাষা বর্ণে এই জন্য পয়দা করেছি যে তাই যেন তোমাদেরকে চিনতে পারো বা তোমরা পরস্পরকে চিনতে পারো, এই জন্য আমি এই ব্যবস্থা দিয়েছি। আল্লাহ তাআলা যে ভাষা সৃষ্টির কথা নিজেই বলেছেন, এই ভাষা আবার কাফের হয় কিভাবে? নিশ্চয়ই না। সবগুলা ভাষাই হচ্ছে আল্লাহ দান, নইলে মানুষের জবানে কল থেকে বের হতো না। এটা আল্লাহ বের করে দেন জবান দিয়ে ভাষা। যে ভাষাই হোক, মানুষ যেটা আন্ডারস্ট্যান্ড করে, বুঝে, সেই ভাষায় যদি আমরা সোজা সপ্তাহ আমাদের বয়ানগুলা পেশ করি, ওটাই হবে হৃদয় গ্রহী। এটাতে নতুন কোনো অলঙ্কার দেওয়ার কোনো প্রয়োজন নাই। অলঙ্কার যা দরকার আল্লাহ সবটুকু কালামে হাকিমে দিয়ে রেখেছে, এবং এরপরে সোহাগার ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাধ্যমে আমরা পেয়ে গেছি। এই দুইটার ভিতরে থাকলেই আমাদের জন্য বেশি কল্যাণ। আমরা আশা করি আপনাদের কাছ থেকে যে কুরআন এবং সুন্নাহ, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনারা সমাজের সামনে চিত্রটা তুলে ধরবেন।
52 সপ্তাহ 52টা খুতবা হবে ভিন্ন ভিন্ন। জাতির প্রয়োজনকে সামনে রেখে খুতবা তৈরি হবে। মসজিদ মিশনকে আমরা অনুরোধ করব সমন্বয়ের এই জায়গায় যেন তারা দায়িত্ব পালন করে। আগামী সপ্তাহে কি খুতবাটা এই জাতির জন্য প্রয়োজন, কমপক্ষে 1-2 দিন আগে যদি খতিব সাহেবের কাছে এটা পৌঁছে যায় বিভিন্ন জায়গায়, তারা তাদের মতো করে বলবেন, তবে এখান থেকেও কিছু খোরাক পাবে। বহু এইটাই তারা বলতেও পারে, আবার এর অংশবিশেষ নিয়ে আরো কিছু প্রয়োজনকে সামনে রেখেও তারা কথা বলবে। কিন্তু এখানে একটা গাইডলাইন আছে, এমন হলে তো আমাদের মর্যাদা বাড়বে, তাই না? সবগুলা মসজিদ এবং মিম্বর থেকে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং সমাজের ইসলাহের কথাগুলো আসে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আসে আজমে চলে যাবে, পৌঁছে যাবে এবং দুনিয়া আন্দোলিত হবে, প্রভাবিত হবে মানুষের মন। মানুষ জান্নাতমুখী রাস্তা খুঁজে পাবে, হেদায়েতের দিকে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা বলে গেছেন, মুসলমানদের মধ্যে কোন অনক্য সৃষ্টি হয় এমন কোন কথা আমারও বলা উচিত নয়, আমাদের কারোর কথা বলা উচিত। তবে এটাও কোন ভাই সতর্ক করে দিয়েছেন যে একজন লোকের ঈমান হারানোর জন্য এটাই যথেষ্ট যে একজন ফাসিক তার কাছে কোনো নাবাল কোন সংবাদ নিয়ে এসেছে আর বাস বিচার না করে সেটা কবুল করে নিচ্ছে। এখানে কোরআনও সতর্ক করেছে, আল্লাহ নবীও সতর্ক করেছে। বাস বিচার না করে নিজের সহকর্মী হোক অথবা অন্য কোনো মানহাজ মার্কাজের লোক হোক, বাস বিচার না করে আল্লাহর রাস্তায় কারো ব্যাপারে কোনো ধারণাও নেবেন না, কোনো মন্তব্য করবেন না। নাইলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে লজ্জিত হতে হবে দুনিয়া আখিরাত দুই জায়গায়। ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতার পরিচয় দেব। আমরা আর কোনো ব্যতিক্রম করবো না ইনশাআল্লাহ। এই কয়েকজন লোক নয়, আপনারা প্রতিনিধি হয়ে এসেছেন, এখানে লেখা প্রতিনিধি সভা। তার মানে এরকম বহু সম্মানিত ইমাম এবং খতিবদের আপনারা প্রতিনিধি হিসেবে আজকে এখানে এসেছেন। যদি এই কথাগুলা ইমান, ইসলাম, বাস্তবতা, বিবেক এর আলোকে সঠিক মনে করেন, তাহলে সবগুলা কথা হকদারের কাছে পৌঁছে দেওয়া আপনাদের মাধ্যমে আমরা আশা করব এটা আপনারা দায়িত্ব হিসাবে নেবেন। তাদেরকে নিয়ে বসবেন, কথা বলবেন, বারবার বলবেন, একবার বললে হবে না। যদি একবার বললেই হেদায়েত এবং নিয়ামত সব কিছু পাওয়া যেত, তাইলে 17 বার সূরা ফাতিহা ডেইলি তেলাওয়াতের বাধ্যতামূলক প্রয়োজন ছিল। যে জিনিস যত গুরুত্বপূর্ণ সে জিনিস তত বেশি স্মরণ করাই দিতে হবে। কালামে হাকিমে একই আয়াত, একই সেন্সের, একই শিক্ষার বিষয়ে বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। জাহান্নামের কথা বারবার এসেছে, সতর্ক করা হয়েছে। একবার বললেই তো হতো। আল্লাহ তাআলা জানেন মানব মন চঞ্চল, আমরা সবাই আজুলা, ত্বরাপ্রবণ, তাড়াতাড়ি পাইতে চাই। যা আমি পছন্দ করি আমার এখনই পাইতে হবে, আগামীকাল আমার সময় না। অবশ্যই এটা ঠিক যে এই সেকেন্ডের পরে আমি বাঁচবো কিনা আমি জানি, কিন্তু আমার পাইতেই হবে। এটা কি আমার হাতে নাকি চাবি যে আমি যা চাইবো তা পেয়ে যাব? দেওয়ার মালিক যিনি, চাবি তো তার হাতে। আমি আমার আকুতি, আমার ইচ্ছার কথা, আগ্রহের কথা, আল্লাহর দরবারে আরজের কথা তুলে ধরতে পারি। তিনি যখন মঞ্জুর করবেন তখনই পাওয়া যাবে। যেমন 5 আগস্টের এই গেল বছর যে 5 আগস্ট গেল, এর আগ পর্যন্ত আপনারা আমরা সবাই শ্রদ্ধায় পড়ে আল্লাহ সাহিত্য চাইছেন, বলি নাই যে আল্লাহ রাত গভীর হয়েছে, এখন সুবে সাদিক আমাদেরকে দান করো। আমরা চাই নাই আল্লাহ? কেউ কেউ বলতো আল্লাহকে আমাদের ডাক শুনেন, এরকমও কথা বল। আল্লাহ অবশ্যই ডাক শুনেন, হুয়া সামিউন বাসীর। তিনি সামিয়ে এবং তিনি বাসীর, শুনেনও দেখেন। ঠোঁট যে নড়ে, চোখের পাখা নড়ে, ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে সব আল্লাহ দেখেন। আর কণ্ঠ থেকে যা বাইরে সব আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করেন, নির্ভুল।
তিনিই তো সেই আল্লাহ। তার মহান সত্তার দিকে ইঙ্গিত করে বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের জবাব অবশ্যই দেব। তাইলে আমার কেন সন্দেহ যে আমার প্রভু আমার ডাক শুনছেন কিনা? বরঞ্চ আমার চিন্তা করা উচিত যে ডাকার মতো আমি ডাকতে পারছি কিনা, এবং ডাকার জন্য আমার যেভাবে আল্লাহর কাছে পেশ করা দরকার সেটা আমি নিজেকে পেশ করেছি কিনা। আমার বেয়াদবি মাফ করবেন, 1991 সালের নির্বাচনে আমি একটা এলাকায় সংগঠনের প্রতিনিধি ছিলাম, নমিনি ছিলাম। একটা বড় নদী পাড়ি দিয়ে আমরা যাচ্ছি, ওপারে গিয়ে উঠলাম, ধারণা করলাম যে মাদ্রাসার সিনিয়র ক্লাসের ছাত্র হবেন, তারা 7-8 জন কথাবার্তা বলছেন এবং আমরা যেদিকে যাচ্ছি এই দিক থেকে আসতেছেন, মানে আমরা পরস্পরের সম্মুখী। আমি প্রথমে অপেক্ষা করলাম, এক পা অবশিষ্ট থাকা অবস্থায় তাদের সমান লাইনে যাওয়ার আগে যে দেখি এই ভাইয়ের একটু সালাম দেয়। এটা এই কারণে নয় যে আমি সমাজের খুব সম্মানিত মানুষ, বরঞ্চ এই কারণে যে তারা যেহেতু ইলমে দ্বীনের খেদমতে এবং চর্চায় আছেন, তাদের কাছ থেকে ভালো শুদ্ধ সালামটা শিখব। তারা দিলেন না, আমি খুব জোরে সালাম দিলাম, তারা অনেকেই জবাব দিলেন, একজনের জবাব দিলেই তো অনেকেই দিয়েছে। তারপরে আমি আমার সঙ্গীদেরকে বললাম, আপনারা একটু সামনে যান, আমার একটু প্রয়োজন আছে ওনাদের সাথে। আমি চাইলাম না উলামায়ে কেরামের সাথে আমার একটা সুলে হোক আমার ভাইদের সামনে, কারণ ওনাদেরকে আমি সম্মান করি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য। ভাইরা চলে গেল, একটু দাঁড়াইছে, না আরো সামনে যাবে, আমার কথার আওয়াজ যাতে তারা শুনতে না পারেন এমন দূরত্বে তাদেরকে পাঠাই দেবে। এ বললাম যে দুই দিক থেকে আমরা দুই দল মুসলমান আসছিলাম, আপনারা একদিক থেকে, আমরা আর একদিক থেকে। সংখ্যায় আপনারা কম, আমরা বেশি, এবং বয়স যদিও সালামের জন্য কোনো ফ্যাক্টর না, তবুও বয়সে আপনাদের চাইতে এখানে অধিক বয়সে অনেক মানুষ ছিল। আপনারা একটু সালাম দিলে একটু শুদ্ধ সালাম আমরা শিখতে পারতাম। তারা একটু লজ্জা পাইলেন এবং বললেন যে এটা আমাদের ভুল হয়ে গেছে। বললাম, না, এটা আপনাদের ভুল না, এটা আমাদের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। প্লিজ, আমি আগে মাপ চেয়ে নিচ্ছি। আপনি কোরআনের খাদেম, আপনি ইমাম সাহেব, আপনি খতিব সাহেব, সাধারণ মানুষ আপনাকে সালাম দেবে, এটা যদি আপনি অপেক্ষা করেন, আপনি নিজের উপরে ইনসাফ করছেন না। আপনার আমার মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলার একটা ধুলার ওজনের মর্যাদা রাখে না। তিনি শিশুদেরকে সালাম দিতেন, কিশোরদেরকে দিতেন, যুবকদেরকে দিতেন, প্রৌঢ়দেরকে দিতেন, বয়স্কদেরকে দিতেন। আমাদের সমস্যা, আমাদের সমস্যার কারণে কি হয়েছে? ইসলাম আলাইকুম, ইসলাম আলাইকুমের চর্চা হয়েছে, কিন্তু যদি আমরা আমাদের সম্মানিত উস্তাদের মুখ থেকে, কেরামের মুখ থেকে যদি সালামগুলো শুনতাম, তাহলে অবশ্যই আমরা বলতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেটা আল্লাহ তাআলা এবং আল্লাহ নবীর পক্ষ থেকে আমাদেরকে এনাম করা হয়েছে, হাদিয়া করা হয়েছে। আমরা সেটা শিখলাম। আমি চাই আপনাদের মাধ্যমে সালামের ক্ষেত্রে একটা বিপ্লব শুরু হোক, এবং আপনারা পারবেন। এই এক সালাম মানুষের কলকে যে কত নরম করে দেয়, সুবহানাল্লাহ। আমরা আমাদের বহু দায়িত্ব শেষ পেয়েছি, বহুদিন চেষ্টা করে আগে সালাম দিতে পারি। তারা আমাদেরকে হাতে ধরে এগুলোই শিক্ষা দিয়েছে। আপনারা ইনশাল্লাহ সমাজকে এই শিক্ষাটা দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। আপনাদের পবিত্র মুখগুলো দেখে আমি আরো বেশি অধিক বিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছি। আপনারা যখন এর চর্চা করবেন, আলহামদুলিল্লাহ, সমাজে আল্লাহর রহমত জড়া শুরু হবে। কারণ এখানে সালামই তো বলা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর শান্তিও হোক আর রহমত হোক। তা আল্লাহ সামিউন বাসির, এবং যিনি বলছেন যে আস্তাজিব লাকুম, তিনি কি আমাদেরকে রহমত দিবেন না? তাহলে রহমতের সমাজটা ভরে যাচ্ছে। আমার সব কথা বলা উদ্দেশ্য নয়,
সিম্বলিক কথাগুলো আপনাদের খেদমতে আমানত হিসাবে রেখে দিলাম। আমি চাই মদিনার মসজিদের সৌন্দর্য ইলমি এবং আখলাকি দুই দিক থেকে আপনারা হবেন আমাদের উস্তাদ, আপনারা হবেন আমাদের অগ্রগণ্য। আপনারা যেমন মেম্বরে ইমামতি করবেন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা সমাজেও ইমামতি করবেন ইনশাআল্লাহ। এই জায়গা যেদিন দেখব সেদিন আল্লাহ তাআলার সেজদায় পড়ে কাঁদতেই থাকবো, শুকরিয়া আদায় করব। ওই দিনের অপেক্ষায় আছে। অতএব কিতাবুল্লাহর চর্চা এবং সুন্নতে রাসূলুল্লাহর চর্চা আর ইত্তেবা, এটা আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এক একজনকে মডেলে পরিণত করে দেন এবং আপনাদের মাধ্যমে এই জমিনকে আল্লাহ উপকৃত করুন। আমার ভাইয়েরা যে কথাগুলো বলেছেন ওগুলা সব আমার মনের কথা, এই জন্য ওই দিকে আমি আর গেলাম না, দুই একটা শুধু আমি আবার রিপিট করেছি। আজকের এই সম্মেলনটা সার্থক হবে যদি আমরা যা এখানে বসে আলোচনা করলাম, মুহাক্কিক উলামায়ে কেরাম যে নাসিহা এখানে পেশ করলেন, আমাদের মতো অযোগ্য লোকেরা সাহস করে যে দুই এক কথা বলে ফেললাম, যদি এই কথাগুলো আল্লাহর দরবারে মঞ্জুর এবং মকবুল হয়, তাহলে আজকের এই আয়োজন সার্থক। জমিনে সার্থকতা পাবে যদি আমি এবং আমরা এই কথাগুলোর উপরে সত্যি আমল করতে পারি, তাহলে জমিনও ইনশাআল্লাহ সার্থক হয়ে যাচ্ছে। আল্লাহ আপনাদের উসিলায় বাংলাদেশের চেহারাটা পরিবর্তন করে। আমি আপনাদের আবারও বলছি, আপনাদের মনে এই কয়েকজন মানুষ নয়, সমস্ত উলামায়ে কেরাম। আল্লাহে আমার কাছে কোনো কওমি নাই ভাই, আমার কাছে কোনো আলিও নাই, আমার কাছে উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, আমি এটা মানব না। কওমি আলিয়া আল্লাহ এইভাবে সৃষ্টি করে পাঠাবে, এটা কারো না কারো সৃষ্টি। এর যদি ভালো কিছু থাকে আমরা পেয়ে গেছি, এর যদি ক্ষতির কোন দিক থাকে ওটাও আমরা পেয়ে গেছি।